আসসালামু আলাইকুম। ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইন্নিও অনেক ভালো আছে। আজকে আমি আপনাদেরকে ইন্নি কোথায় ভিডিও করে, শুটিং করে এবং ইন্নি শুটিংয়ের সময় কি কি বদমাইশি করে সে সমস্ত সবগুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন এখান থেকে শুরু করে দিলাম। ইন্নি কোথায় ভিডিও করে বা কোন দিকে ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা ভিডিও করতে গিয়ে কতটা বদমাইশি করে সেগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে দেখছেন, রুম থেকে বের হয়ে এই সিঁড়ি দিয়ে একেবারে ছাদে উঠে যাচ্ছে। ইন্নিই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে সিঁড়িগুলো। দেখতে থাকুন। আপনারা হয়তো মনে করেন ভিডিও করা একেবারে সোজা। না বন্ধুরা, একটা ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও করা কত যে কঠিন। একটা ভিডিও না হলে 10 বার কেটে কেটে করা লাগে। একটা বলতে গেলে আরেকটা করে, আরেকটা বলতে গেলে আরেকটা করে। এই যে ইন্নি কিন্তু ছাদে উঠে গিয়েছে। আমরা কিন্তু একেবারে টপ ফ্লোর মানে 6 তলাতে থাকি, তাই আমাদের মাথার উপরেই কিন্তু ছাদটা হয়। এই যে দেখুন, ইন্নি কিন্তু সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। এখান থেকে শুরু ইন্নির লোকেশন। ভিডিও করতে করতে একটা একটা করে একেবারে 7 তলার ছাদে উঠে যাবে। এই যে শুরু করেছে আমার সাথে দুষ্টামো করা, এখান থেকেই ওর দুষ্টামো শুরু। দেখতে থাকুন কতটা দুষ্টামো করতে থাকে। আজকে কোনো কিছু আমি কাটিনি, সবগুলোই কিন্তু ভিডিওতে উঠিয়ে ধরেছি যে ভিডিওর সময় ও আমার সঙ্গে কতটা দুষ্টামোগুলা করে। এই যে দেখুন, এগুলো এখন ফুসলাতে ফুসলাতে আমি হাঁপিয়ে যাব। এই যে ইন্নি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় ইন্নি ভিডিও করে। এই পাশ দিয়ে গেলেই দেখতে পাবেন আমার সেই রান্নাঘর, স্বাদের রান্নাঘর দেখতেই পাচ্ছেন। এই যে চুলাটা, এটা পার করেই কিন্তু চলে যাচ্ছি আমরা সিঁড়িতে। এই সিঁড়িতে যতটা ভিডিওর মধ্যে অর্ধেকটা ভিডিওই কিন্তু এই সিঁড়িতে আছে। সেই সিঁড়ির মাঝখান দিয়ে দেখুন খালার কিন্তু অসাধারণ সিমের গাছ উঠে গেছে সিঁড়ির সাথে। এক প্রকারের সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে এই গাছটা ওঠাতে। এইবার ইন্নি চলে যাচ্ছে একেবারে 7 তলার ছাদে। দেখতেই পাচ্ছেন এখানে ও একেবারে উঠতে উঠতে অভ্যস্ত হয়ে গিয়েছে। এই যে এই সিঁড়িটা হচ্ছে আমার কাছে এক প্রকারের ভাইরাল। যতটাই ভিউ হয় না কেন সেটাই কিন্তু আমার কাছে অনেকটাই ভাইরাল। এই যে 7 তলার একেবারে ছাদ, তারপরে টাঙ্কি পানির। এখানে আমরা উঠে অনেক ভিডিও করেছি। যত শর্ট ভিডিও এখানেই বেশিরভাগ আমার করা হয়। দেখুন, কারণ ছোট বাচ্চা নিয়ে আর প্রতিদিন তো আর বাইরে যাওয়া যায় না। আর নিচের দিকে গেলেই কিন্তু পুরোপুরি একেবারে রাস্তার পরে অনেক মানুষ থাকে দেখে রাস্তার ওই পাশ দিয়ে তো ভিডিও করতে পারি না, তাই ছাদটাকেই বেছে নিয়েছি আমরা ঘরোয়া হিসেবে। এই যে দেখুন, এটাই হচ্ছে 7 তলার ছাদে ওঠার সিঁড়ি, আর ওইটা হচ্ছে পানির ট্যাঙ্কি। এখানে ইন্নি আস্তে আস্তে উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খালার এই ছাদটা একেবারে কিন্তু সবার জন্য উন্মুক্ত। এখানে আপনারা হিসাব করে দেখবেন জ্যোৎস্না রাত্রে 12টা 1টা পর্যন্ত মানুষ এখানে এই 7 তলার ছাদে 6 তলার একেবারে ছাদের পরে ঘুমিয়েও থাকে অনেক সময় কয়েল জ্বালিয়ে। এই যে দেখুন ইন্নি কিন্তু তত্তর করে উঠে যাচ্ছে, কারণ ইন্নির এখানে ওঠার অভ্যেস আছে। ভয় নেই, পাশে কিন্তু ইন্নির বাবা আছে, এখানে সেফটি আছে, সমস্যা নেই। আপনারা হয়তো মনে করবেন যে এত দূরে কিভাবে ইন্নি উঠে যাচ্ছে, কোনো ভয় নেই। আমিও যাচ্ছি। চুপ করে থাকো, বাবা আসবো। সুন্দর। এখানে দাঁড়া, এখানে দেখি, এখানে এখানে দাঁড়া। আর না না, এই যে দুষ্ট করো না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ইন্ডির কিন্তু দুষ্টামো শুরু হয়ে গিয়েছে। এবার আমাকে ফুসলাতে ফুসলাতে একেবারে জানডা বের হয়ে যাবে। এই ছাদের ওপর থেকে অনেক সুন্দর লোকেশন বা ভিউটা পাওয়া যায়। খুব সুন্দর এখানে আলো পাওয়া যায়। আর এই যে দেখুন, এই ছাদের উপরে কিন্তু আমার এই যে রান্না করার যত লাকড়ি আছে এখানেই অল্প অল্প করে শুকিয়ে রাখি, আর প্রতিদিন এখান থেকে পেড়ে পেড়েই রান্না করি। আর এই জায়গাটা হয়তো আপনাদের কাছে ছোট মনে হচ্ছে, তা না, এই ছাদটা কিন্তু অনেক বড়, তাই আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি বা ভিডিও করতে পারি। দেখুন ইন্নি কিন্তু রিহার্সেল শুরু করে দিয়েছে। একটা ভিডিও করতে নিম্ন আমার 10 বার কাটতে হবে, 10 বার ভিডিও করতে হবে। দেখতেই পাচ্ছেন ও কিন্তু কত চেষ্টা করছে যে ভিডিওটা করতে দেব, সেইটুকু একটু রিহার্সেল করার চেষ্টা করছে। ভিডিও করার সময়সূচিটা বেছে নিয়েছি একেবারে 3:30 থেকে 4:30 পর্যন্ত। এই মুহূর্তটা আলো টকবগে আলো থাকে, ভিডিও করা খুব ভালো হয়। ইনি কিন্তু পুরোপুরি প্রস্তুত ভিডিও করার জন্য। দেখুন একটা ভিডিও কতবার কাটতে হয় আর কতবারই বা ওকে বোঝাতে হয়। একটু
পিছনে যা, একটু পিছনে যা। হ্যাঁ হ্যাঁ, কোথায়? নানির বাড়ি। কিসে চড়ে যাবা নানির বাড়ি? প্লেনের মতো চলে যাবা? দেখি, প্লেনের মতো। ও বাবা, আপনারা দেখেই বুঝতে পেরেছেন আশেপাশে মানুষ থাকলে তো ওর ভিডিও করা হবে না। এভাবেই কত সমস্যার মাঝখানে একটা ভিডিও করা হয়। ভিডিও মানে অনেক কষ্ট, এত সহজ নয় ভাইরা। তারপরেও দিনের পর দিন কত কষ্ট করে যাচ্ছি, সফলতা আসছে কই? চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক আল্লাহ তাআলা কবে সফলতার মুখ দেখায়। এমনি এমনি এটা ভিডিও হচ্ছে, ওই না বড় ভিডিও হচ্ছে। দেখতেই পাচ্ছেন, আনে দে জানে দে যেটাই পারি না কেন মুখে শুধু ঠোঁট মিলিয়ে যায়। ইন্নি সেটা দেখে দেখে একটু নাচের চেষ্টা করে, তারপরে ইন্নি চেষ্টা করে যাচ্ছে, আমিও চেষ্টা করে যাচ্ছি। ইন্নির জন্য কত কিছুই না আমাকে নতুন করে শিখতে হচ্ছে, গান শিখতে হচ্ছে, নাচ শিখতে হচ্ছে। তাহলে অনেক কথাই হলো, মা মেয়ের শুটিং চলতে থাকুক। এ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।